জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এইরকম সাধকদের জীবনী আপনি পেতে পারেন। নমস্কার। আজকে আলোচ্য বিষয় হালিশহরের কালী সাধক রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনের জন্ম আনুমানিক 1718 খ্রিস্টাব্দে উত্তর 24 পরগনার বরানগর বালি শহরে হয়েছিল বলে ধারণা করা হয়। তিনি একজন সাধারণ কৃষিভিত্তিক পরিবারের সন্তান ছিলেন। জীবিকার প্রয়োজনে কিছুদিন টোল বা পাঠশালায় শিক্ষকতা করেন এবং কখনো কেরানিরও কাজ করেন। শৈশব থেকেই দেবী কালী ও শাক্ত ধর্মের প্রতি তার গভীর ভক্তি গড়ে ওঠে। তিনি বাংলা ভাষায় দেবী কালীর উদ্দেশ্যে অসংখ্য শ্যামাসঙ্গীত ও ভক্তিগীতি রচনা ও সুরারোপ করেন। তার গানের ভাষা ছিল সহজ, কিন্তু ভাব ছিল গভীর ও হৃদয়স্পর্শী। সুর ও রাগে তিনি বিভিন্ন শ্যামাসঙ্গীত এর নতুন মাত্রা দেন। তার গানে বাস্তব জীবনের কর্মযোগের সঙ্গে আধ্যাত্মিক সাধনার এক অনন্য সংমিশ্রণ দেখা যায়। প্রচলিত আছে যে দেবী কালী স্বয়ং তার সঙ্গে কথা বলতেন এবং তার গানে সাড়া দিতেন। তার রচিত শ্যামাসঙ্গীত সমূহ পরবর্তীকালে রামপ্রসাদী নামে পরিচিত হয়। তার গান ও কবিতা বাংলা ভক্তি সাহিত্যে সমৃদ্ধ করেছে এবং আজও অনন্য ও জনপ্রিয়। তার কিছু গান দেবী ও তার মাতৃভূমি ভাব একত্রিত হয়ে দেশপ্রেমের সুরও শোনা যায়। পরবর্তী যুগে কবি, সাধক ও সঙ্গীতকারদের উপর তার গভীর প্রভাব রয়েছে। কালী পুজো সহ নানা ধর্মীয় অনুষ্ঠানে আজও তার গান আবেগ ও ভক্তির সঙ্গে গাওয়া হয়। আনুমানিক 1975 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। মোটামুটি ইম্পর্টেন্ট কিছু বিষয়বস্তু আলোচনা করা হলো। জয় গুরু।